তোমার আমার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর একটা চুল। এই চুলের জন্য আমরা কত কিছুই না রেমেডিস শেয়ার করি, তারপরেও কিন্তু আমাদের চুলের সমস্যা থেকেই যায়। উইন্টার আসার সাথে সাথে চুল হাজারো সমস্যা নিয়ে আসে, তাই সব সমস্যার সমাধান করে চুলকে কিভাবে তোমরা লম্বা মজবুত ঘন বানাবে সেই রেমেডিস আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি অনেক দিন থেকে করেছি বা আমার অনেককেই সাজেস্ট করেছি, তারা করেও অনেক হেল্প পেয়েছে, তাই আজকে ফাইনালি তোমাদের সাথে এই রেমেডিসটা আমি শেয়ার করতে চলে এলাম। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাই শেষ অবধি অবশ্যই দেখো, কিছুটা হলেও শিখতে পারবে। চলো শুরু করি। এই রেমেডিসটার জন্য প্রধানত দুইটি উপাদান লাগবে, যার মধ্যে একটি উপাদান হচ্ছে চায়ের পাতা, যেটা আমরা রেগুলার চা পান করি, সেই চায়ের পাতাটাই তোমরা নিতে পারো। এখানে কিন্তু গ্রিন টি বা আমি অন্য কিছু ইউজ করছি না, তবে তোমাদের বাড়িতে যদি গ্রিন টি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে তোমরা গ্রিন টিটা ইউজ করতে পারো, সেটা অনেক বেটার কাজ দিবে। আদারওয়াইজ তোমরা এই নর্মাল চায়ের পাতাটা ইউজ করতে পারো, যেটা আমরা রেগুলার খাওয়ার বেসিসে ইউজ করি। এবার এই চায়ের পাতাটাকে তোমরা কিভাবে ইউজ করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর এর সাথে কি উপাদান ইউজ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই। এখানে আমি চুলের লেন্থ মেপে 2-3 চামচ মতো চায়ের পাতা নিয়ে নিয়েছি। আমার চুলের লেন্থটা অনেকটাই বড়, তাই আমি একটু বেশি করেই চায়ের পাতা নিয়েছি। তোমাদের যেভাবে হেয়ার লেন্থ সেই মতো মেজারমেন্ট করে তোমরা চায়ের পাতাটা নিতে পারবে, আর এমন মেজারমেন্ট নিবে যেন চায়ের পাতা থেকে খুব সুন্দরভাবে গাঢ় করে চায়ের রঙটা বেরিয়ে আসে বা চায়ের জলটা বেরিয়ে আসে। তার আগে চলো জেনে নিই এই চায়ের পাতা আমাদের চুলের জন্য উপকারী কিনা। চায়ের পাতাতে কিন্তু অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হেয়ার ফলিকলগুলোকে বুস্ট করতে অনেক বেশি হেল্পফুল করে এবং স্ক্যাল্পের মধ্যে ইনফেকশনগুলোকে কমাতেও অনেক বেশি হেল্পফুল হয়। স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বজায় রাখতে অনেক সাহায্য করে। তোমরা জানো চা পান করলে আমাদের শরীরেও অনেকটা পরিমাণে উপকার হয়, সেটা যদি শুধু চায়ের পাতা হয়, তাই কিন্তু শুধু চায়ের পাতার রসটাও আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী হবে। আর যারা একটু কালার পছন্দ করো তাদের জন্য তো এই চায়ের কালারটা অনেক বেশি উপকারী হবে। তো আমি এখানে গ্যাসের মধ্যে ওভেনে কিছুটা জল নিয়ে নিয়েছি, এটা নর্মাল জল। তোমাদের কাছে ফিল্টার থাকলে ফিল্টার ওয়াটারও ইউজ করতে পারো। আমার বাড়িতে ফিল্টার আছে যদিও, তাও আমি নর্মাল ওয়াটার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কিছুটা পরিমাণে আমি জল নিয়ে নিয়েছি, এই ধরো 2 কাপ মতো জল। এবার এতে আমি চায়ের পাতাটা দিয়ে ফোটাতে থাকবো, আর চায়ের পাতাটাকে আমি ফুটিয়ে 1/2 কাপ করে নেব। চায়ের পাতাটা তোমরা যত বেশিক্ষণ ফোটাবে তত বেশি চায়ের জলের নির্যাসটা তোমাদের জলের মধ্যে চলে যাবে এবং তোমাদের চুলের জন্য ওটা অনেক বেশি উপকারী হবে। তাই তোমরা চেষ্টা করবে যে চায়ের পাতাটাকে অনেকক্ষণ ধরে ফোটানোর জন্য। তো জলটা একটু উষ্ণ গরম করার পরে আমি এখানে চায়ের পাতাটা দিয়ে দিচ্ছি এবং কিছুটা পরিমাণে নাড়িয়ে দিচ্ছি, যাতে চায়ের নির্যাসটা খুব সুন্দরভাবে চায়ের জলের মধ্যে মিশে যায় এবং সেটা আমাদের হেয়ারে যায়। চলো তাহলে চায়ের জলটাকে আমরা সুন্দর করে ফুটিয়ে নিই। তো এই পর্যায়ে দেখো চায়ের সমস্ত গুণাগুণ জলের মধ্যে চলে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে কিছুক্ষণ চায়ের জলটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব এবং আমার রেমেডির সেকেন্ড উপাদানটাকে আমি সুন্দরভাবে রেডি করে নেব। চলো তাহলে পরের স্টেপের জন্য যাওয়া যাক। আচ্ছা, রেমেডির সেকেন্ড উপাদানের জন্য আমি ইউজ করছি একটা পেঁয়াজ। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই যে পেঁয়াজ, এটা যত লাল পেঁয়াজ হবে তত ভালো, কারণ পেঁয়াজ যত বেশি লাল হয় তাতে সালফারের পরিমাণ অনেক বেশি থাকে, আর সালফার আমাদের চুলের জন্য অনেক বেশি হেল্পফুল। পেঁয়াজের মধ্যে কিন্তু ক্লোরিনও থাকে, যে ক্লোরিন আমাদের কিন্তু
কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেমকে সলভ করতে অনেকটা বেশি সাহায্য করে। সামনেই তো উইন্টার আসছে, উইন্টার মানেই কিন্তু চুলের মধ্যে ড্যান্ড্রাফের প্রবলেম থেকে যায়। তাই কিন্তু পেঁয়াজটা ইউজ করলে তোমাদের মধ্যে সেই প্রবলেমটাও আস্তে আস্তে করে চলে যাবে। এবার এই পেঁয়াজটা তো আর গোটা ইউজ করা যায় না, তোমরা চাইলে এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো। কিন্তু আমি এই যে এরকম যে হাতে যে ছিলনাগুলো হয়, আশা করছি এটা তোমাদের বাড়িতে থাকবে বা তোমরাও পরিচিত, আমি তো ছিলনাই বলি। তো এটাতে আমি হালকা হাতে ছিলে নিব আস্তে আস্তে করে। তাতে কি হবে, পেঁয়াজের রসটা আমি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। মানে এটা ছিলে নিলে খুব সুন্দরভাবে পেঁয়াজের রসটা পাওয়া যায় আর কি। তাহলে চলো এটাকে আমি সুন্দরভাবে ছিলে নিই। তো দেখো নিমেষের মধ্যেই আমি পুরো পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। আর একটা পেঁয়াজের রসই আমার চুলের জন্য যথেষ্ট। তোমাদের চুল যদি অনেক বেশি লেন্থ হয় বা 2-3 দিন যদি ইউজ করো, সেক্ষেত্রে 2-3টা পেঁয়াজ তোমরা নিতে পারো। তো আমি একাই ইউজ করব, এটা আমার জন্য এনাফ, তাই আমি আর বেশি নেব না। এবার একটা বাটির মধ্যে আমি এই রসটাকে ভালোভাবে নিংড়ে নিব, ভালোভাবে হাতে চেপে নিব, তাহলে কিন্তু পেঁয়াজের রসটা খুব সুন্দরভাবে বাটির মধ্যে চলে আসবে। পেঁয়াজও কিন্তু আমাদের চুলের হেয়ার গ্রোথ করতে অনেক বেশি উপকারী, কিন্তু পেঁয়াজের গন্ধটা অনেকে সহ্য করতে পারো না, সেক্ষেত্রে তোমরা টি ট্রির এসেন্সিয়াল অয়েল 1 ড্রপ ইউজ করতে পারো। এটাও কিন্তু আমাদের চুলে অনেক উপকারী হয়। কিন্তু আমি এটাকে স্ক্যাল্পে লাগিয়ে 10-15 মিনিটের পরে হেয়ার ওয়াশ করে নিই, তাই আমার তত বেশি প্রবলেম হয় না। তো 1-2বার শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে গন্ধটা চলে যায়। এবার আমি কি করব, এই যে চায়ের জলটাকে ফুটিয়ে রেখেছিলাম, এটাকে আমি পেঁয়াজ রসের মধ্যে মিশিয়ে দেব, আর সেটাকে হালকা হাতে আমার স্ক্যাল্পের মধ্যে মাসাজ করে নিব। হ্যাঁ, মাসাজটা কিন্তু তোমরা প্রায় 10-15 মিনিট পর্যন্ত করবে, তারপর চুলটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দেবে, যাতে চুলের মধ্যে এটা খুব সুন্দরভাবে অ্যাবসর্ব হয়ে যায়। তারপরে তোমরা এটাকে হেয়ার ওয়াশ করে নেবে। সপ্তাহে তোমরা 2 থেকে 3 বার এটা করে দেখো, মাত্র 1 সপ্তাহের মধ্যেই তোমাদের চুলের মধ্যে এফেক্টিভ রেজাল্ট পাবে। চুল পড়ে যাওয়া, খুশকি, চুলকানি বা চুলের মধ্যে র্যাশ, অনেক সময় কি হয় চুলের অকালপক্কতা, সমস্ত কিছু রোধ করতে এই রেমেডিসটা খুবই হেল্পফুল হবে। আর এই রেমেডিসের প্রোডাক্টগুলো তো তোমরা ইজিলি তোমাদের বাড়ির কিচেনে পেয়ে যাবে। আশা করছি এটা অ্যাপ্লাই করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তাই তোমরা একবার হলেও এটা ইউজ করে দেখো। আমি তো ইউজ করি আর আমি অনেক এফেক্টিভ রেজাল্ট পাই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও ইউজ করো, তোমরাও যদি এফেক্টিভ রেজাল্ট পাও অবশ্যই আমাকে এসে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা প্রথম হয়ে থাকো আমার ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।